হলেও তাদের প্রেমটা কিন্তু অনেক মাখো মাখো। বিয়ের পর থেকে জাঙ্কুক সমস্ত প্রয়োজনীয় জিনিস থেকে এনে দিলেও কখনো বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যায়নি। গত এক সপ্তাহ ধরে তে বায়না করে চলেছে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু জাঙ্কুকের অফিসে অনেক কাজ থাকায় সে যেতে পারছে না তেকে নিয়ে। তাই তের আজকে বড্ড বেশি মন খারাপ। ঘড়িতে রাত 12টা বেজে গেছে। তে ভেবেছিল আজকে হয়তো জাঙ্কুক তাড়াতাড়ি এসে তাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু ঘড়ির সময়টা দেখে তের আজকে ঘুরতে যাওয়ার আর একদম ইচ্ছা নেই। মুখ গোমড়া করে গিয়ে বসলো খাটে। আজকে সে ভেবেই নিয়েছে জাঙ্কুক আসলে তার সাথে একটি শব্দও করবে না। দেখতে দেখতে 1টা বাজলো। জাঙ্কুক রুমে ঢুকলো। তে সেটা দেখেও না দেখার ভান করে তার ফোনে ব্যস্ত হয়ে রইলো। জাঙ্কুক আস্তে করে দরজা ঠেলে দিয়ে তের দিকে তাকালো। বুঝেছে তার বউটার রাগ হয়েছে অনেক, কিন্তু কি করবে? জাঙ্কুক তো আজকে সত্যি ভেবেছিল তাকে নিয়ে বেড়াতে যাবে। কাজের যে বড্ড চাপ তার। এখন তার সুন্দরী বউটার রাগ ভাঙানোর জন্য কি না কি করতে হয় কে জানে। তবে জাঙ্কুক এমন ভাব দেখালো যেন সে কিছুই বোঝেনি। তের দিকে এগিয়ে যেতে যেতে বলল, জানো তে, আজকে অফিসে অনেক কাজ ছিল। কাজ করতে করতে পেরেশান হয়ে গেছি আমি। এই বউটা কি রান্না করেছো বলো তো? বড্ড খিদে পেয়েছে। প্রশ্নটা করে জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, কিন্তু তে তখনও ফোন ঘেটেই যাচ্ছে, কোনো সাড়া করছে না। তখনই জাঙ্কুকের ফোনে একটা নোটিফিকেশন আসে। ফোনের দিকে চোখ যেতেই জাঙ্কুকের গাল হাঁ। এক হাত দূরত্বে বসে থাকা তার বউটি তাকে হোয়াটসঅ্যাপ করে। মেসেজটা পড়লো জাঙ্কুক। লেখা রয়েছে ঢেঁড়স ভাজা আর উচ্ছে ভর্তা। জাঙ্কুকের গাটা গলিয়ে উঠলো। তে, আমি এত খেটে খুঁটে অফিস থেকে এসেছি আর তুমি আমাকে এসব খাওয়াবে? তে কোনো কথার উত্তর না দিয়ে একজনকে ফোন লাগালো। হ্যাঁ জিমিন, শোন না, বলছিলাম আজকে যে ঘুরতে গেলাম না আমরা, আজকে তো আমার ওয়াচটা তোর ব্যাগেতে রেখে দিয়েছি। ওটাকে প্লিজ গুছিয়ে রাখিস ভালো করে। তুই তো জানিস ওটা কে দিয়েছিল জিমিনা। ও পাশ থেকে জিমিন তো ভেবা চাকা খেয়ে যায়। তে, আমরা ঘুরতে গেলাম কবে রে? তোকে কবে কে ঘড়ি দিয়েছে? আর এত রাত্রে বেলা তুই আমাকে কল দিয়েছিস, কোনো স্বপ্ন দেখলি নাকি? আরে আরে হ্যাঁ, আমি ফারহানের কথাই বলছি। আমি তো সব বয়ফ্রেন্ডের মধ্যে ফারহানকে সবথেকে বেশি ভালোবাসি এখনো। তাই তার দেওয়া স্মৃতিগুলো আমি সারা জীবন বুকে আগলে রাখতে চাই। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে আছে। এই তে, কে ফারহান? তোর আবার বয়ফ্রেন্ডও আসলো কোথা থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে হ্যাঁ রে জিমিনা, আমি সেটাই বলছি। ভাবছি কালকে ফারহানকে ফোন করে বলবো আমাকে ঘুরতে নিয়ে যেতে কোথাও। এই কয়দিন বড্ড মন চাইছে বাইরে থেকে বেরিয়ে আসতে। জাঙ্কুক আস্তে করে তের হাতটা ধরলো আর অন্য হাত দিয়ে তের হাতে থাকা ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকারে দিয়ে দিল। জানোতে, তোমাকে একটা ক্লাসে ভর্তি করাতে চাই আমি। যে ক্লাসে গেলে তুমি এখন যেটা করছো সেটাতে এক্সপার্ট হয়ে যাবে। তখন না হয় এটা করো। মানে কোন ক্লাসে? আমাদের পাশের শহরে না একটা ক্লাস শুরু হয়েছে যেখানে হাতে ধরে মিথ্যা বলা শেখানো হয়। মিথ্যা? মিথ্যা কেন শিখতে যাব? আরে বাবা, এতক্ষণ ধরে যে মিথ্যাগুলো বলছিলে ওখানে যদি ভর্তি করে দিতাম আগে আরো ভালো করে বলতে পারতে। এই শুনুন, আমি একটাও মিথ্যা বলছি না। আমার তো অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল আর আমি তো আজকে ঘুরতেও গিয়েছিলাম। সেখানে কি একটা বয়ফ্রেন্ডের সাথে দেখাও হয়েছিল। আর তাকে দেখেই তো আমার ফারহানের কথা মনে পড়ে গিয়েছে। সে তো হলো আমার জানের জান, পরাণের পরাণ। এই তে, তুই দুলা ভাইকে মিথ্যা বলছিস কেন সমানে? তুই কি দুলা ভাইয়ের সাথে ঝগড়া করেছিস নাকি? তোর আবার এতগুলো বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? বিয়ের আগে তো কোনো ছেলের দিকে তাকাতেইসই না ভালো করে। তে বুঝতেই পারেনি জাঙ্কুক তার হাত থেকে ফোনটা নিয়ে লাউডে দিয়ে দিয়েছে। এখন সে সমানে জিভ কামড়ে যাচ্ছে। ইস জিমিন, তুমি যে তোমার বান্ধবীর সব পর্দা ফাঁস করে দিলে। এখনই বললে কেন? আর একটু নাটক করে যেত। জানি না কতক্ষণ পর্যন্ত রিহার্সাল দিয়েছে, তবে নাটকটা জোরদার চলছিল, তাই না তে? জাঙ্কুক তের দিকে ঝুঁকে গিয়ে ভ্রু নাচাতে নাচাতে বলল কথাটি। জিমিনের বাচ্চা জিমিন, তুই সবকিছু ফাঁস করে দিলি। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, যা এখান থেকে দূর হ। দুলা ভাইয়ের হয়ে গান গাইছে, আমি কি এখন তোর পর হয়ে গেলাম হতচারী? তা নয় তো আবার কি, এখন যদি আমি তোর হয়ে কথা বলি দুলা ভাই তো একা পড়ে যাবে বলতো। কি বলেন দুলা ভাই, তাই না? ইস, এই না হলে আমার শালিকা। আচ্ছা দুলা ভাই, আপনি তাহলে আমার বেস্টিকে একটু বকাঝকা দেন। এত রাতে কল দিয়ে আমার ঘুমটা নষ্ট করে দিল। এখন আমি ঘুমাই, বাই। আচ্ছা শালিকা, রাখো। জিমিনা, তোকে আমি এই আমার শালিকাকে কিচ্ছু বলবা না, হ্যাঁ? আর এত নাটক না করে ছেড়ে কাশো দেখি। কি হয়েছে তোমার?
ওরে আমার শখের স্বামী, জানি না উনি কি হয়েছে। আমি সেই সন্ধ্যা থেকে সেজে গুজে বসে আছি, এখন কয়টা বাজে দেখেন। গত এক সপ্তাহ ধরে আমি বলেই যাচ্ছি আমাকে বেড়াতে নিয়ে যান। নিয়ে যাবেন বা কেন? আমি কে হয় আপনার? আপনি আসলে একজন পচা স্বামী, একজন পচা বর। আপনি কি বলছো কি রে? তুমি আমাকে পচা বরের ট্যাগ লাগিয়ে দিলে। না না, এটা একদম ঠিক না। তুমি বলো আমায় কি করতে হবে? আর কিচ্ছু করতে হবে না, যা করার আপনি করেই ফেলেছেন। কোথায় একটু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে ঘুরতে যাবেন তা না। রাত 1টা বেজে গেছে, এখন আসলো ঘরে। দয়া করে চুপটি করে পাশে শুয়ে পড়ুন আর আমাকে উদ্ধার করুন। কথাটা বলতে বলতে তের চোখ চিকচিক করে উঠলো। আহা আমার মিষ্টি বউটা, তোমাকে কে বললো আজকে আমি তোমায় ঘুরতে নিয়ে যাব না? তোমাকে তো আজকেই ঘুরতে নিয়ে যাব। রাত 2টা বাজতে যায় আর আপনি আমাকে এখন নিয়ে ঘুরতে যাবেন? মজা করছেন? একদম মজা করছি না, চলো লং ড্রাইভ থেকে ঘুরে আসি। বলেই জাঙ্কুকের হাতটা ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। আরে কি করছেন? ছাড়ুন। কেন? এই যে বলে ঘুরতে যাবে। সে তো আমি দিনের বেলায় যাব বলেছিলাম, ভেবেছিলাম একটু আইসক্রিম খাবো, ফুচকা খাবো, কিন্তু এত রাতে কি আর সেগুলো খোলা থাকবে? সেই জন্যই তো তোমায় দিনের বেলা ঘুরতে নিয়ে যাই না তে। আমি চাই না তোমায় কেউ দেখুক। তোমার যা ইচ্ছা হবে আমায় বলো, আমি বাড়িতে এনে দেব। বেড়াতে যাওয়ার ইচ্ছা হলে বলো, আমি রাত্রে বেলা তোমায় নিয়ে যাব। যেই সময়টা সবাই ঘুমাবে সেই সময়টাতে আমি তোমাকে নিয়ে বেরিয়ে আসব। চলো। আরে কিন্তু, আবার কি কিন্তু? আপনার যে অনেক খিদে পেয়েছে। পেয়েছে, কিন্তু তুমি যা রান্না করেছো, থাক। আমার বউটা রাগ ভাঙালে তাতেই আমার পেট ভরে যাবে। আপনি আসুন তো। বলেই তে টেনে টেনে জাঙ্কুককে নিয়ে আসলো। চেয়ারে বসিয়ে দিল জাঙ্কুককে। খাবার থেকে ঢাকনা সরাতেই জাঙ্কুক দেখতে পেল মাটন বিরিয়ানি। জাঙ্কুকের তো লোভে জিভে পানি চলে আসলো। ওরে দুষ্টু, আমায় মিথ্যা বলা? এটুকু মজা তো আমি করতেই পারি, আপনার স্ত্রী যে। ঠিক আছে, তো এর শাস্তি হিসাবে তুমি আমাকে এখন খাইয়ে দেবে। কেন এমন শাস্তি বলছেন? আপনাকে হাতে তুলে খাইয়ে দেব, সেটা তো আমার ভাগ্য। এখন তো আমি সব আপনার জন্যই করব। ওরে আমার প্রেমিকা রে, তোমার যত ভালোবাসার কথা আছে পরে শুনিও আমার প্রেমিকা। এখন অন্তত আমার মুখে কিছু একটা দাও। খিদেতে আমার পেটটা চুঁচু করছে। আচ্ছা বেশ, হাঁ করুন। তে ধীরে ধীরে জাঙ্কুকে খাইয়ে দিল। খাওয়া শেষে জাঙ্কুকের পেট মন দুটোই ভরেছে। তারপরেই জাঙ্কুকের হাত ধরে চলে গেল গাড়ির কাছে। তেকে সামনের সিটে বসে নিজের ড্রাইভিং সিটে বসে পড়লো। বেরিয়ে পড়লো কোনো অচেনা এক রাস্তার উদ্দেশ্যে। গাড়ি ছুটেই চলেছে, কোন দিকে কেউ জানে না। শুধুমাত্র জাঙ্কুকের যেই জায়গাটি ভালো লাগবে সেখানেই দাঁড় করাবে গাড়িটি। তে গাড়ির জানালার দিকে মুখ বাড়িয়ে প্রকৃতি অনুভব করছে। এত রাতে এভাবে তের কখনো বাড়ি থেকে বের হওয়া হয় না। আর তাছাড়া বের হবেই বা কেন? এত রাতে যে ওদের কোনো প্রয়োজন পড়েনি কখনো। সে ভাবতেই পারেনি গভীর রাতেও এত সৌন্দর্যতা থাকে। ভাগ্যিস তার পচা বরটা তাকে আনলো এই রাতে, নয়তো জীবনের একটি সৌন্দর্য জিনিস সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতো। হঠাৎ করেই জাঙ্কুকের হাতটা ধরলো। কি করছেন? দেখে গাড়ি চালান। রাস্তা তো ফাঁকাই আছে, আর ধীরেই চালাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা তে, তোমার কেমন লাগছে ভাবে যেতে? খুব ভালো। কি কি জিনিস ভালো লাগছে? এই যে উপরে আকাশে তারা ভরা, তাদের মাঝ থেকেই আমরা ছুটে চলেছি। পাশে লম্বা লম্বা গাছে জোনাকি পোকা ছেবে রয়েছে, যেন গাছের এক একটি পাতা, ফল, ফুল সবকিছু জ্বলে উঠছে। ফাঁকা রাস্তাতে আমাদের গাড়িটি দুরন্ত ভাবে ছুটে চলেছে। খুব সুন্দর দৃশ্য। আমার খুব ভালো লেগেছে আপনি আমাকে এখানে এনেছেন। এখন তো আমার ফুচকা, আইসক্রিম, মশলা মুড়ি কিচ্ছু দরকার নেই। ও আচ্ছা, শুধু এই কারণেই ভালো লাগছে। তে চোখটা ছোট ছোট করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক গালটা হালকা ফুলিয়ে রয়েছে। আর কি ভালো লাগবে? খানিকটা ভাবলো তে জাঙ্কুক কি শুনতে চাইছে। একটু ভেবেই বুঝলো জাঙ্কুকের মনের কথা। সব থেকে বেশি ভালো লাগছে তো একজন আমার পাশে আছে। সে না থাকলে হয়তো এরকম দৃশ্য আমি অনুভবই করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি সবার শেষে আছি, তাই তো? মোটেও এমনটা নয়, হয়তো সবার শেষে আপনার কথাটা বলেছি, কিন্তু মনের ভেতর তো আপনি সব থেকে প্রথম। আর সেটা কি সবসময় মুখে প্রকাশ করতে হবে?
প্রত্যেকটা জিনিসে প্রকাশ না করলেও আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আমার কাছে সবার থেকে আগে। পরের বার থেকে যেন এটা বলতে না হয়। আচ্ছা আচ্ছা মেম সাহেবা, তাই হবে। এখন বলো কোন দিকে যাবে, ডান দিকে নাকি বাম দিকে? কোনো দিকে যেতে হবে না, গাড়ি ঘোরান, বাড়ি যাব। কেন কেন, ঘোরা হয়ে গেল? আমরা বেরিয়েছি 1 ঘন্টা হয়ে গেল, বাসায় ফিরতে আরো 1 ঘন্টা টাইম লাগবে। বাসায় ফিরতেই তো 5টা বেজে যাবে, আর আম্মুর তো ভোরের বেলায় উঠে যাওয়া অভ্যাস। ঘুম থেকে উঠে যদি দেখে আমরা নেই, তাহলে তো টেনশনে আরো প্রেসার হাই হয়ে যাবে। এমনিতেই ডক্টর বলেছেন ওনাকে টেনশন না নিতে। তাড়াতাড়ি গাড়ি ঘোরান প্লিজ। বাবা, শাশুড়ি মাকে নিয়েও এত টেনশন? অবশ্যই টেনশন হবে। যেই শাশুড়ি মা তার বৌমাকে তার ছেলেকে কিভাবে ঘুরতে নিয়ে যাওয়াতে হয় সেটা নিয়ে প্ল্যান দিতে পারে, সেই শাশুড়ি মাকে ভালো না বেসে থাকি কেমনে? ও আচ্ছা, মানে তোমার ওই রাগের কারণগুলো আম্মুই তোমায় শিখিয়েছে? একদম ঠিক। আর জানেন, আম্মু না আব্বুর ওপর এমন ভাবে রাগ করতো। ওরে দুষ্টু, শাশুড়ি মার কাছ থেকে সব দুষ্টামি শেখা হচ্ছে। অবশ্যই শাশুড়ি মার মতোই তো হতে চাই আমি। ঠিক আছে, হও, তোমরা খুশি থাকলেই তো খুশি।